আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, সোহাগ অনলাইন ইংলিশ টিউটোরিয়ালে আরো একটি ছোট্ট আলোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনায় আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সোহাগ খান। আজকের আলোচনাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সাধারণত বাংলাদেশিরা ইংরেজি ব্যবহার করি, কিন্তু সঠিকভাবে আমরা ইংরেজি কি ব্যবহার করতে পেরেছি বা আমরা সঠিকভাবে ইংরেজি কি বুঝতে পেরেছি, কি কারণে বুঝতে পারি না, সেক্ষেত্রে আমাদের ল্যাকিংস কোনগুলো, আমাদের লিমিটেশনস কোনগুলো, সেগুলো কি আমরা ডিসকভার করতে পেরেছি, সেটা কি আমরা বুঝতে পেরেছি। যদি বুঝতে চাই তাহলে আজকে আমরা শিখব তিনটি বর্ণের উচ্চারণ নেটিভ স্পিকাররা যেভাবে করে থাকে। আমরা সেটি জানার পর আমরা কিন্তু অবশ্যই ইংরেজিতে নিউজ দেখব। সেক্ষেত্রে আমরা মিলিয়ে নিব যে তারা কিভাবে আসলেও সব বর্ণগুলো কিভাবে উচ্চারণ করছে। যদি তাদের উচ্চারণ শুনি তারপর কিন্তু আমরা অতি সহজেই বুঝতে পারবো। তাহলে শোনা যাক সেই বর্ণগুলো কি কি। আমরা সাধারণত বাংলায় যেটা বলে থাকি প, ট এবং ক, প, ট এবং ক। সেক্ষেত্রে ইংরেজিতে পি এর উচ্চারণ যদি বলি পি, আমরা সাধারণত পি দিয়ে উচ্চারণ করে থাকি, কিন্তু উচ্চারণটা কিন্তু পি হবে না, ফি। পি হবে ফি। যেমন পি এর উচ্চারণ ফ হবে, পি এর উচ্চারণ ফ, টি এর উচ্চারণ ঠ এবং ক এর উচ্চারণ খ। যেমন আমরা যদি বলি কষণ বলি সাধারণত, কিন্তু খসন, খসন। যদি আমরা বলি টেকনিক সাধারণত বলে থাকি, দ্যাটস নট টেকনিক, ইট উইল বি টেকনিক। আমরা সাধারণত বলে থাকি প্রাইভেট কার, নট private car, it will be private car, it will be private car। সুপ্রিয় দর্শক, আপনারা আরেকটি জিনিস জেনে রাখবেন, যদি কোনো শব্দের শেষের উচ্চারণটা আর হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা আর এর উচ্চারণটা উজ্জ্ব রেখে দিই। যেমন ওপেন দ্য ডোর, এটাকে বলতে গিয়ে বলি ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর। এক্ষেত্রে আমরা যদি প, ট এবং ক এর উচ্চারণ সঠিকভাবে করতে পারি তাহলে আমাদের 30% কিন্তু আমরা উচ্চারণ সঠিকভাবে শিখতে পারবো এবং নেটিভ স্পিকাররা কিভাবে বলতে পারে সেটি কিন্তু আমরা জানতে পারবো।